ঈদের ছুটি কাটিয়ে রাজধানী সহ নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ। এবার সড়ক, নৌ ও রেলপথে তেমন কোনো ভোগান্তি নেই। এই পরিস্থিতিতে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন এখনো ছুটি আছে, তাই সড়কে চাপ বাড়েনি যাত্রীর। এ নিয়ে আলোচনাতে গাজীপুর এবং টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী আবুল হাসান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবুল হাসান, গাজীপুরে সড়ক পথে কর্মস্থলে ফেরা মানুষ এবং ঢাকামুখী যানবাহনের চাপ কেমন দেখছেন? দেখুন, আমি সকালে যে চিত্রটি দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, সকালে গাড়ির চাপ কিছুটা কম ছিল, কিন্তু বিকেলের দিকে আমরা দেখেছি যে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে এবং একই সঙ্গে যানবাহনের চাপও কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে চান্দনা চৌরাস্তা যে পয়েন্টটি রয়েছে সেখানে কিন্তু গাড়ির চাপ অনেকটাই বেড়ে গেছে এবং মানুষের যে উপস্থিতি, কারণ হচ্ছে যে আগামীকাল পরেই কিন্তু রোববার প্রথম কর্মদিবস এবং সেই লক্ষ্যেই কিন্তু মানুষ শেষ মুহূর্তে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানে কর্মস্থলে ফিরছেন এবং আপনি জানেন যে গাজীপুরের যে তৈরি পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো খোলা হবে, সেই কারণে পোশাক শ্রমিকরাও কিন্তু ফিরতে শুরু করেছেন। ফলে বিকেলের দিকে আমরা দেখেছি যে গাড়ির চাপ যেমন বেড়েছে তেমন কিন্তু মানুষের চাপও রয়েছে এবং এই কারণে চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ি কিছুটা ধীরগতি রয়েছে, কিন্তু অন্য পয়েন্টগুলো দিয়ে কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। আমি এই বিষয়টি নিয়ে গাজীপুর মহানগর পুলিশের একজন অতিরিক্ত কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আগামীকাল অনেক শ্রমিক আসবেন এবং সেক্ষেত্রে বাড়তি একটি চাপ থাকতে পারে মহাসড়কে এবং সেই কারণে তাদের বাড়তি প্রস্তুতি রয়েছে এবং অতিরিক্ত পুলিশ সহ ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা ভলান্টিয়ার আছে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে এই যাত্রায় যেভাবে স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরতে পেরেছিলেন তেমনিভাবে তারা স্বস্তিদায়কভাবে এখন কর্মস্থলে ফিরতে পারবেন। আপনাকে বলে রেখে যে চন্দ্রা ত্রিমুর এলাকাতেও কিন্তু গাড়ির চাপ বেড়েছে, বিশেষ করে ঢাকামুখী যে গাড়ি সেইগুলোর চাপ বেড়েছে এবং সেই গাড়িতে করে মানুষ যেভাবে পারছেন তারা কিন্তু কর্মস্থলে ফিরছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। আবুল হাসান, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আমরা গাজীপুর থেকে মহাসড়কের পরিস্থিতি শুনছিলাম। টাঙ্গাইল অংশে এই মুহূর্তে পরিস্থিতি কেমন? গাড়ির চাপ কেমন? সড়কে যানজট আছে কিনা কোথাও? এই কারণে দেশে অন্যতম ব্যস্ত মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মহাসড়কটাতে কিন্তু সকাল থেকে এখানে আমরা বিপুল সংখ্যক যানবাহনকে চলাচল করতে দেখছি এবং বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। উপরে যখন আমরা খবর সাথে যুক্ত করছিলাম সেই সময় যে পরিমাণ যানবাহন দেখেছি, এই মুহূর্তে যানের সংখ্যাটা তার চাইতে কিছুটা বেশি বলে আমার কাছে মনে হয়েছে। আমি সেই সাথে কথা বলার চেষ্টা করেছিলাম বেশ কয়েকজন পরিবহন চালক এবং যাত্রীদের সাথে। তারা যেটা বলছিল এই বছর তারা নির্বিঘ্নে যেভাবে বাড়িতে যেতে পেরেছিল পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, একইভাবে ফিরতি পথে তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না, তারা নির্বিঘ্নে যেতে পারছে এবং অনেকটা যেটা বলা চলে যে গত কয়েক বছরের ভিতরে এই বছরই প্রথম তারা স্বস্তি নিয়ে যেরকম বাড়িতে গিয়েছে, আবার একইভাবে তিনি যেটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় এই সড়ক দিয়ে 5,338টি যানবাহন চলাচল করেছে, যারা স্বাভাবিক দিনে 38,000 চলে, অর্থাৎ 2,500 থেকে 3,000 যানবাহন। গাজীপুর এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।